গুড মর্নিং এভরিবডি। 2026 মাধ্যমিকের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের গত ক্লাসে আমি মডেল কোশ্চেন 14 পেজ নাম্বার 760 গ্রুপ এ নিয়ে আগে আলোচনা করেছিলাম। এখন আমি আলোচনা করব গ্রুপ বি নিয়ে আলোচনা করব। গ্রুপ বি দেখো 2.1 বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার। কোথায়? ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার? 2.2 কি বলেছে? এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। পারমাণবিক শক্তি। কি বললাম? পারমাণবিক শক্তি সূর্য থেকে আসে না। এর অর বলেছে কয়লা এবং এলপিজির মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? এলপিজি, যার দাম বেশি তার তাপন মূল্য বেশি। 2.3 চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? চাপ ও ভর। হলো কোশ্চেন নাম্বার 2.4 সত্য মিথ্যা আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব? ভুল। 2.5 একটি ধাতব দণ্ডকে উষ্ণতা প্রয়োগ করে তুমি আর কোনো দৈর্ঘ্য বৃদ্ধি পেলে না। দণ্ডটি কি বলে তোমার মনে হয়? উষ্ণতা প্রয়োগ করে তুমি তার কোনো দৈর্ঘ্য বৃদ্ধি পেলে না, দণ্ডটি কি বলে তোমার মনে হয়? দণ্ডটি কি বলে তোমার মনে হয়? ইনভার। দণ্ড থেকে ইনভার। সত্য মিথ্যা 2.6 সত্য মিথ্যা দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে। আলোর আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, ঠিক হলো। 2.7 ফাঁপা প্রিজমে কি আলোর বিচ্ছুরণ হবে না? ইলেকট্রিক স্ত্রী কুণ্ডলী, এটা দরকার নেই। এর অরটা দেখো 2.8 এর অর অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট কোন ভৌত রাশির একক? রোধের। টু 2.9 জলবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে কি প্রকার তড়িৎ উৎপন্ন হয়? ডিসি। 2.10 একটি আলফা কণার আধান একটি বিটা কণা আধানের ড্যাশ গুণ? 2 গুণ। অর আলফা কণা ও হিলিয়াম নিউক্লিয়াসের ভরের অনুপাত কত? 1:1। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। চতুর্থ পর্যায়ের প্রথম মৌল কে? পটাশিয়াম। অর্থাৎ 2.1 এর 1 এর অপশনটা হবে কে? সি। 2.112 প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা? এ। 2.113 বিরল মৃত্তিকা মৌল? লুটেশিয়াম। ডি। 2.114 গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহৃত ধাতু? জিঙ্ক। বি। হলো। এবার আমি চলে যাব 2.12 দুটি মৌলের তড়িৎ পার্থক্য বেশি হলে তাদের মধ্যে গঠিত বন্ধনের প্রকৃতি কি হবে? তড়িৎযোজী। যোজ্যতা কক্ষ কি? এটা যোজ্যতা এর অর যোজ্যতা কক্ষ কি না? যে কোনো পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, তাই সর্ববহিষ্ঠ। এমনি এক কথা লিখবে, কোন পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষকে বলা হয় যোজ্যতা কক্ষ। সর্ববহিষ্ঠ কক্ষকে কি বলা হয়? যোজ্যতা কক্ষ। 2.13 তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ অবিশ্লেষ্য এমন একটি পদার্থের নাম বলো? পারদ। এই জি।
পারদ। 2.14 মৃদু তড়িৎ বিশ্লেষক করতে আয়নীয় ঘনমাত্রা বাড়ানো যায় কিভাবে? সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করে, সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করে 2 এর অর আয়নি ভবন দেখাও। Al2SO4 হোল 3 আয়নি ভবন দেখাবো কিভাবে? 2Al3 প্লাস 3SO4 2 ক্লিয়ার। শূন্যস্থান পূরণ করো। 2.15 অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সার অ্যামোনিয়াম সালফেট NH4 হোল 2SO4 অ্যামোনিয়াম সালফেট। চিলি সল্ট পিটার কি? সোডিয়াম নাইট্রেটকে বলা হয় চিলি সল্ট পিটার NaNO3, একে বলা হয় চিলি সল্ট পিটার। পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার 2.6 পলিভিনাইল ক্লোরাইড মানে কি হলো? PVC। তার ব্যবহার গামবুট প্রস্তুতিতে, গামবুট প্রস্তুতিতে বা বর্ষাতি প্রস্তুতিতে, জলের পাইপ। 2.7 এর অর গঠন সংকেত লিখো 3মিথাইল বিউটান 2On। এটা পড়বে তোমাদের বা 3মিথাইল বিউটান 2On, 3মিথাইল বিউটান 2On তার সংকেত এটা। ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কি? ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড। তাহলে তোমরা গ্রুপ বিটা নিয়ে আমি এই ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাশন করলাম। তোমরা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এরপরে আমি গ্রুপ সি থেকে কি ধরনের কোন কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, সব প্রশ্ন তো ইম্পর্টেন্ট নয়, যে কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করব।